বললেন না তুমি ইনফিরাদি ভাবে আলাদা আলাদা করে যার মতো করে আঁকড়ে ধরো। কোরআন তো আল্লাহ দিয়েছেন, সকলকে ঐক্যবদ্ধ ভাবে যদি আঁকড়ে ধরা যায় তাহলে ইসলামী হুকুমত, ইসলামী আইন, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করা সম্ভব। নচেত একাকী করে কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, তাও ইসলামী আন্দোলন, ইসলামের দিন কায়েম প্রতিষ্ঠিত করা, দিনকে প্রতিষ্ঠিত করা, এটা কখনো সম্ভব হবে না। এই থিওরিতে যারা আছেন ভুল আছেন। তার মানে কি আমি আলাদা একটা মতবাদ তৈরি করব? না, যারা দিন কায়েমের জন্য কাজ করে সে যেই দলই হোক না কেন আমরা সেই দলে থাকবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের দল হবে ৭৩টা, একটা দল জান্নাতে যাবে, বাকি সব ৭২টা যাবে জাহান্নামে। কোন দল যাবে? এটা বাংলাদেশের রাজনৈতিক কোনো দল না। রাজনৈতিক দল তো ভাই ৭৩টা ছাড়াই গেছে, ২০০-র উপরে বাংলাদেশের রাজনৈতিক দল, ২২১টা। এই জন্য অত দলের দরকার নাই। এমন মনে করবেন আপনার আমলগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে আমল সাথে। এর আগে একদিন আলোচনা করেছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ব্যাপারে। আরেকদিন সামনে ইনশাআল্লাহ আলোচনা করব সুযোগ পেলে, যে এই দলের ঈমান এবং আকীদার সাথে যদি আপনার ঈমান আকীদা মিলে, আপনি যেই দলই করেন না কেন, যদি নাস্তিক মার্কা না হয়, কাফের মার্কা, মুশরিক মার্কা না হয়, আপনার কাজগুলো তাহলে এই আকীদার সাথে মিলে গেলে আপনি সেই দলের লোক হবেন আর আপনি জান্নাতে চলে যাবেন। এজন্য যেই দলে আলেম ওলামা কোরআন হাদিস বেশি আছে আমরা সেই দলের সাথে থাকার চেষ্টা করব। কারণ রাসূল বলেছেন আমার উম্মতেরা, একাধিক উম্মতেরা, অন্তত তিনি বলেছেন যে আমার অধিকাংশ উম্মতেরা, হাদিসটা সম্ভবত শব্দটা এমন আছে আকসিরু, আমার অধিকাংশ উম্মতেরা ভ্রান্ত কোনো মতের উপরে ঐক্যমত পোষণ করবে না। এজন্য কোরআন এবং সুন্নাহ দলিল ভিত্তিক আমরা চেষ্টা করব ঐক্যমত হওয়ার জন্য, বায়াত গ্রহণ করব, ঐক্যবদ্ধভাবে আমরা দিন প্রতিষ্ঠা করব। যে যেখানে থাকেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালো কাজ দেখবেন, সে ভালো কাজ করতেছে, তাকে আপনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তাতে ওইখানে ভালো কাজটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আপনি আপনার আমল নামায় সওয়াব পেতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ব্যাপারে সাহাবায়ে কেরামদের কার্যক্রম ভালোবেসেছেন, যার কারণে সাহাবায়ে কেরামদের মতো জিহাদে অংশগ্রহণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিভাবে তিনি প্রশান্তি নাযিল করেছেন দেখেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ অবশ্যই মুমিনদের এই যে সাহাবীদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা বৃক্ষের নিচে, ওই যে বললাম বাবলা গাছ, বৃক্ষের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল, অতঃপর তিনি তাদের অন্তরে কি ছিল তা জেনে নিয়েছেন। কারণ অন্তরের খবর জানেন কে? আল্লাহ। আপনার অন্তরে কি আছে এটা আল্লাহ পাক খুব ভালো জানেন। এজন্য তাদের অন্তঃকরণে কি ছিল তিনি জেনে ফেলেছিলেন, ফলে তাদের উপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী বিজয় দিয়ে। নিকটে তো তাদের বিজয় দিয়েছেন, দুনিয়ার জীবনেও বিজয় দিয়েছেন এবং আখিরাতে তাদের জন্য অপেক্ষা করছে মুক্তি আর কল্যাণ। জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনেই সন্তুষ্ট করেছেন। তারপরেও সাহাবায়ে কেরামরা কিন্তু সন্তুষ্ট চিত্তে থাকতে পারে নাই, টেনশনের মধ্যে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত প্রাপ্ত একজন সাহাবী, তাকে আবাশারায়ে মুবাশশারাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন ২ নম্বরে, ১ নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ২ নম্বরে জান্নাতে আশারা মুবাশশারাদের নামদের মধ্যে ১০ জনের মধ্যে হযরত ওমরের। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন সাহাবী ছিল, তার কাছে মুনাফিকদের লিস্ট ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার তাকে গিয়ে বলতেন, ও সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি দেখেন তো আপনার কাছে আপনার এই লিস্টের মধ্যে আমি ওমরের নাম লেখা আছে নাকি? চিন্তা করতে পারেন, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে তাকে।
বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছে এবং তার পক্ষে কোরআন থেকে কত আয়াত নাজিল করেছেন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তের পক্ষে অনেক আয়াত নাজিল করেছেন অনেক ব্যাপারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বলেছেন। রাসূল কোন দিকে যাবেন? দুইজনই খুব ঘনিষ্ঠ সাহাবা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরপেক্ষ। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন যে এখানে আবু বকরের মত থাক, ওমরের মতটা তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এমন সাহাবীর পক্ষে তিনি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, অথচ এই সাহাবী বলতেছে তুমি দেখো তো তোমার মুনাফিকের যে লিস্টটা রাসূল করে গেছে ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কি? আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীদের মতো ঈমান আমাদেরকে আনার তৌফিক দান করেন। সাহাবীদের অসংখ্য আরো অনেক মর্যাদা আছে, তাদের অতিথিয়তা, তাদের প্রতি ভালোবাসা, আনসার এবং মুহাজিরদের আচরণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রত্যেকটা সাহাবীর আলাদা আলাদা কত মর্যাদা আছে, হাদিসে অনেকগুলো আছিল, আমরা বলতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলিয়ে যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে সাহাবীদের কাতারে তুলেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঈমানকে মজবুতি দান করেন, ঈমানগুলো সাহাবীদের ঈমানের মতো মজবুত হিসেবে আমাদের সমাজ